4 বছর আগে কাতার বিশ্বকাপে কভার করতে গিয়ে একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। আর্জেন্টিনা দল সেবার ছিল কাতার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আর্জেন্টিনার স্কাই টিভির এক বর্ষিয়ান সাংবাদিক ভালগার্ডোকে দেখা গেল মেসির একটা ছবির অ্যালবাম নিয়ে হন্তদন্ত হয়ে হাজির সেখানে। একটাই লক্ষ্য, লিও মেসির হাতে সেটি দেওয়া। আর্জেন্টিনা রাজপুত্রের সেই ছোটবেলা থেকে জীবনের বাছাই করা মুহূর্ত ক্যামেরাবন্দি করে সেটিকে কোলাজ করে মেসির হাতে দিতে চান। দলের ম্যানেজারকে কাতর অনুরোধ, একটা কিছু ব্যবস্থা করুন, আমি লিওর হাতে এটা ফাইনালের আগে তুলে দিতে চাই। অবশেষে বহু অপেক্ষার পরে যখন কিংবদন্তির হাতে সেটি তুলে দিচ্ছেন, সেই মুখখানা এখনো ভুলতে পারিনি। কতটা আবেগ থাকলে ওই পরিস্থিতিতে প্রিয় নায়কের হাতে সেটি তুলে দেওয়ার অদম্য বাসনা থাকে প্রত্যক্ষ করেছিলাম। মেসির হাতে সেটি তুলে দেওয়ার পরে আরও অবাক করা দৃশ্য তখনও বাকি ছিল। সেই সাংবাদিক নিজের সাদা রঙের টি শার্ট খুলে মেসিকে নিজের পিঠ দেখালেন। তাতে লিওর আস্ত একটা মুখ উল্কি আঁকা রয়েছে। লিও দেখলাম সেটি থেকে আরও অবাক। একটা দেশের নিতান্তই সাধারণ এক সাংবাদিকের এমন আবেগই প্রমাণ করে কেন আর্জেন্টিনা ফুটবলের মহাশক্তিধর দেশ। এটাই লিওনেল মেসি। তার জন্য সবাই প্রায় কিছু না কিছু কষ্ট স্বীকার করতে রাজি। তিনি সমাজের সর্বস্তরের মানুষের প্রতিনিধিত্ব করেন। তাকে নিয়ে ভালোবাসার পরশ মিশে যায় কর্পোরেট থেকে মেহনতি আম আদমি মানুষের ভিড়েও। রবিবার ফাইনালে খেলা শেষের বাঁশি বাজল। স্পেনের কয়েকজন তারকা অভিনন্দন জানালেন ফুটবলের বরপুত্রকে। তারপর ধীরে ধীরে তিনি বসে পড়লেন মাঠেই, একা, ঠিক যেন কোনো রণক্লান্ত রাজা যুদ্ধ শেষে বিষণ্ণ মনে বিশ্রামে গেলেন। কোথাও যেন মিলে গেলেন রোনাল্ডো ও মেসি। একজন খেতাবের অনেক দূরে গিয়ে থেমে গিয়েছিলেন, অন্যজন একেবারে তীরে এসে। সেও তো একই ললাট লিখন, খালি হাত। সত্যি কি খালি হাত, নাকি পূর্ণ করে রাখলেন ফুটবল প্রেমীদের হৃদয়, ভরিয়ে রাখলেন স্মৃতি সুধায়? তাই তো খেলা শেষেও আর্জেন্টিনা গ্যালারির কোরাসে তাঁর নামটাই ভেসে আসছিল মেটলাইফ স্টেডিয়ামের বুক চিরে। লিও, তোমাকে আমরা ভালোবাসি, এভাবেই বাকি জীবন ভালোবেসে যাব। তখন আর চোখের জল ধরে রাখতে পারেননি। এর আগেও তিনি ভেঙে পড়েছেন, অশ্রুসিক্ত হয়েছেন, কিন্তু এই মঞ্চ যে বিদায় নেওয়ার, এই মঞ্চ যে চলে যাওয়ার মুহূর্তকে মনে করিয়ে দিচ্ছে। যিনি দেশকে স্রেফ ফুটবল খেলে এত কিছু দিয়েছেন, তাকেও ফুটবল দেবতা শেষ বেলায় ট্রফিহীন করে গেলেন। মেসি কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, জীবনে জয়ের থেকে হার বেশি দরকার। যত বেশি হারবে তত বেশি জিতবে, তত বেশি হার থেকে শিক্ষা নিয়ে এগোবে। তাই আমার জীবনে জয়ের থেকে হার বেশি প্রাসঙ্গিক হয়েছে। এই যার উপলব্ধি, তিনি কি করে বারবার ফিরে আসার মঞ্চ গড়েন। এই মেটলাইফ স্টেডিয়ামেই 10 বছর আগে কোপা আমেরিকায় বিদায়ের পরে অবসর ঘোষণা করেছিলেন। সেদিনও চোখের জল তাঁর বাঁধ ভাঙেনি। এবারও কাঁদলেন, তবে সেটি বিদায়বেলা রাঙাতে পারলেন না বলে। জাতীয় দলের হয়ে আর তিনি কোনোদিন মাঠে নামবেন কিনা সে তো তিনিই ঘোষণা করবেন। কিন্তু একজন মানুষ নিজে কি পেলেন, কতটা অর্জন করলেন, সেই হিসেবের বাইরে গিয়েও সাধারণ মানুষকে কতটা আনন্দ দিয়ে গেলেন, সেটাই আসল। ফাইনালের হারের পরে মেসির সেই মুহূর্তটি কোনো দিন ভোলার নয়। একাকী মাঠের একটা প্রান্ত বরাবর নিঃশব্দে হেঁটে বেরিয়ে যাচ্ছেন। সেটি যে একটা প্রজন্মকে কতটা বিদীর্ণ করতে পারে, সেটি ভাষায় বোঝানো সম্ভব নয়। রোনাল্ডো মেসিরা শেষ বেলায় কি পেলেন সেটি বড় কথা নয়। তাঁরা ফুটবল জীবনে যা দিয়ে গেলেন সেটাই আমাদের স্মৃতিসুধা ভরিয়ে দেওয়ার পক্ষে যথেষ্টই।
সাতকাহনের প্রতিবেদন।